আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে জানাচ্ছি রমজানের শুভেচ্ছা। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়ান জনপ্রিয় স্ট্রিট ফুড স্টাইলে শরবতে মোহাব্বত বা মোহাব্বত শরবতের রেসিপি। গরমে সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত মন প্রাণ শীতল করে দেবে। আর এটি তৈরি করাও খুবই সহজ, 5 থেকে 6 মিনিটে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। শরবতে মোহাব্বত তৈরি করতে আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি হাফ লিটার ঘন বরফ ঠান্ডা দুধ। 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়ে অথবা হাফ লিটার দুধের সাথে হাফ কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে দুধটাকে ফ্রিজে রেখে বরফ ঠান্ডা করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার সুগার। চাইলে এখানে হাফ কাপ কনডেন্স মিল্কও ইউজ করতে পারবেন। দিয়ে দেব 2 টেবিল চামচ রু আফজা। এটা শরবতের মধ্যে ইন্ডিয়ান শরবতের সেই অথেন্টিক ফ্লেভারটা ক্রিয়েট করবে। যেহেতু রু আফজাতে চিনি দেওয়া থাকে তাই মিষ্টিটা একটু বুঝে ইউজ করতে হবে। দিয়ে দেব 1 কাপ পরিমাণ তরমুজের রস। রু আফজা ও তরমুজের রস একসাথে মিলেমিশে শরবতের মধ্যে একটা সুন্দর পিঙ্কিশ কালার ক্রিয়েট হবে। দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আইস কিউব। এই শরবতটা যত বেশি ঠান্ডা হয় খেতে কিন্তু ততই ভালো লাগে। এখন সবকিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন 1 স্লাইস তরমুজ নিয়ে কুচি কুচি করে কেটে শরবতের সাথে মিশিয়ে দিতে হবে। চেষ্টা করবেন খুবই ছোট ছোট কুচি করে কেটে নিতে। আর যতটা সম্ভব পারা যায় বিচিগুলো ছাড়িয়ে নিতে, এতে করে শরবতটা খাওয়ার সময় বিচিগুলো মুখে পড়বে না। আমি এভাবে ছুরির সাহায্যে কেটে কেটে সম্পূর্ণ স্লাইসটা কুচি কুচি করে শরবতের সাথে মিশিয়ে দেব। আর মিশিয়ে নিতে নিতে বিচিগুলো যতটা সম্ভব ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। সম্পূর্ণ স্লাইসটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ও ফেমাস মোহাব্বত শরবত। এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেওয়ার পালা। এজন্য আমি নিয়ে নিয়েছি 2টি কাচের গ্লাস। গ্লাসের চারপাশে এভাবে আমি রু আফজা লাগিয়ে নেব। এতে করে শরবতটা যখন পরিবেশন করা হবে তখন দেখতে সুন্দর লাগবে। শরবতটা পরিবেশনের সময় উপর থেকে দিয়ে দিতে পারেন কিছু তরমুজ কুচি। এতে করে শরবতটা দেখতে আকর্ষণীয় লাগবে। কিছু কাজু বাদাম, কাঠবাদাম এবং তরমুজ দিয়ে শরবতটাকে ডেকোরেশন করে নিয়েছি। এতে করে শরবতটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। সারাদিনের ক্লান্তি অথবা সারাদিন রোজা রাখার পর এরকম 1 গ্লাস শরবত শরীরে এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে। আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।